বেলডাঙ্গা হিংসায় বিজেপির ইন্ধন দাবি অভিষেকের। গতকাল বহরমপুরে রোড শো থেকে নাম না করে ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবিরকে গদ্দার তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অশান্তিতে বিজেপির লাভ, সতর্ক থাকতে বললেন অভিষেক। প্ররোচনায় পা না দেওয়ার বার্তা। বেলডাঙ্গায় কিছু অশান্তির ঘটনার খবর আমি পাই, তারপর খোঁজ নিয়ে দেখলাম এই যে ঘটনাটা ঘটছে এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা, আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে। সে আমি যদি আজকে এখানে না আসতাম তাহলে সেই গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো। আমি যখন খোঁজ নিয়ে দেখলাম যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাদের মদত এবং ইন্ধন রয়েছে, যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি। একটা গদ্দারকে, একটা মির্জাফরকে, একটা বিজেপির দামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছেন, আর একটা নতুন গজিয়েছে। সেটাকে গণতান্ত্রিকভাবে ব্যবস্থা করতে হবে। বেলডাঙ্গার ঘটনায় এনআইএ তদন্তের দাবি শুভেন্দু অধিকারী। এর আগে রাজ্যপালকে চিঠি লিখেছিলেন বিরোধী দলনেতা। এবার গোটা জেলা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের দাবি শুভেন্দু। এক্স মাধ্যমে পোস্ট করে সেই পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রক, রাজ্যপাল, এনআইএ, সিআরপিএফ, বিএসএফ, রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে ট্যাগ করেছেন বিরোধী দলনেতা। তিনি লিখেছেন, দেশবিরোধী উন্মত্ত জনতা কোনো সীমা মানছে না। পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। ভিডিওর কাছে অভিযোগ, 4 দিন পর বয়ান বদল বিজেপি মণ্ডল সভাপতি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফের বিজেপি কমিশন আতাতের অভিযোগ কুণাল ঘোষের। বিজেপি অফিস থেকে নাম বাদ, স্ক্রুটিনির নাম জমা পড়েছে, সেই অনুযায়ী কাজ করছে কমিশন। তো কুণালের বসিরহাট দক্ষিণের বিজেপির মণ্ডল সভাপতি রঞ্জিত দাসের বিরুদ্ধে অভিযোগ কুণালের। তৃণমূল করেন বলে এসব করছে বিজেপি, অভিযোগ আব্দুল সত্তার মণ্ডল ও তার ছেলে রুহুলের। আমি টিএমসি করি বলে তাই, আমি টিএমসি করি, হয়তো আমি তাকে ভালো লাগছে, খারাপ লাগছে বলে মনে করে টিএমসিতে বিজেপিতে এসে যাবে, তাই। আপনি টিএমসি করেন বলে ও বিজেপি করে বলে এই করেছে? হ্যাঁ, এই জায়গাটা কি এই জায়গাটা না রাগারাগি, ওর সঙ্গে কোনো রাগারাগি না, ও বাট্টি করে ফেলেছে। ওটা বাট্টি, ওটা দরখাস্ত দিয়েছে। আপনার বাংলাদেশ? আমি বাংলাদেশি বলি। কোনো শত্রুতা নেই। তাহলে দিয়েছে কি কারণে সেটা তো আমরা জানতে পারি না। আমরা কি বাংলাদেশে, আমাদের তো সব কাগজপত্র ঠিক আছে, তা আমাদের বাংলাদেশি বলে নোটিশ দিয়েছিল। আমাদের হিয়ারিং আছে 19 তারিখে, যেতে বলেছে। ভিডিও এসেছিল আমাদের বাড়ি থেকে, ভিডিও এসে বললো যে 19 তারিখে আমার হিয়ারিং আছে, হিয়ারিংয়ে যেতে হবে। এটা বিজেপির ডিএনএ গত সমস্যা, কটাক্ষ তৃণমূলের। এটা এখন বিজেপির ডিএনএ গত সমস্যা হয়ে গেছে। শুভেন্দুবাবু যেমন বাংলায় বলা লোক দেখলে তার বাংলাদেশি রোহিঙ্গা বলে ছুটে যেতে ইচ্ছে করে, ঠিক সেই রকম মণ্ডল সভাপতিরা বাংলায় থাকা প্রত্যেকটা মানুষকে যখনই পারেন তারা বাংলাদেশি, কখনো রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়ার যে প্রচেষ্টা করছে, এটা তাদেরকে বোঝা উচিত। বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আর বাংলার মানুষ আর বাংলাভাষী মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে তারা যেভাবে এসআইআরের নামে হেরাস করছে, বাংলার মানুষ এতে বীতশ্রদ্ধ, আতঙ্কিত, এবং বাংলা মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে এটা বিজেপি বুঝতে পেরেছে। এবং সেটা বুঝতে পেরেই ক্রমাগত বিভিন্ন রকম ষড়যন্ত্র হাসনাবাদ, বসিরহাট, টাকি সহ বাংলার সর্বত্র মানুষের উপর চালিয়ে যাচ্ছে। যার বিরুদ্ধে কুণাল ঘোষ পোস্ট করেছেন সেই রঞ্জিত দাসের কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনার বিষয়ে কিছুই জানে না, খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি।